আব্বার কথা মনে পড়ে গেল, গ্রামের ভিতরে ঢুকলো, পরিচয় দিল আমি লোকমান হাকিমের ছেলে। একে অপরে গ্রামের মানুষ কেউ থাকতে দিল, কেউ খেতে দিল, কেউ জায়গা দিল। একদিন যায় আরাম আয়েশে দিন কেটে যায়, যেই না 3 দিন হলো গ্রামের কিছু মানুষ সেই নারীকে নিয়ে সুন্দর সাজিয়ে লোকমান হাকিমের ছেলের সম্মুখে বসিয়ে দিলেন। যেই না বসিয়ে দিলেন, লোকমান হাকিমের ছেলে নারীর মুখে দেখে যখন তাকালেন, ওই সময়তে লোকমান হাকিমের ছেলে বলছে, এত সুন্দর নারী, এত সুন্দর মহিলা আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। আজ না হয় কাল অন্য কারোর সাথে বিবাহ হয়ে যাবে, আমাকে এই নারীকেই বিবাহ করা লাগবে। ওই সময়তে লোকমান হাকিমের ছেলে দরবেশের সঙ্গে পরামর্শ করলো, কি করব আপনি বলুন। আব্বা তো বলেছে তুমি যেটাই করবে দরবেশের সঙ্গে তুমি আলাপ আলোচনা করে করবে। ওই সময়তে দরবেশ বলছে, এ লোকমান হাকিমের ছেলে তুমি বিবাহ করো, কোনো চিন্তা না গাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার সাথে রয়েছে, তোমার কোনো বিপদ হবে না। ওই সময়তে লোকমান হাকিমের ছেলে বিবাহ করার জন্য রাজি হয়ে গেছে। রাজি হয়ে যাবার পরে গ্রামের মানুষরা সাজায়ে বিয়ের পিড়িতে বসিয়ে দিয়েছেন। সাইটে আলাপ আলোচনা করছে একে অপরের প্রতি। যেমন গ্রাম অঞ্চলে দেখা যায় 3 বুবু এক জায়গায় হলে এ গাছের ছাল আমরা গাছের ছাল আম গাছে লাগে, আর আম গাছের ছাল আমার গাছে লাগে। 3 বুবু এক জায়গায় হয়েছে, ইতিপূর্বে তারা বলাবলি করছে যে এই নারীকে যে বিয়ে করেছে সে মারা গিয়েছে। তবে তোমরা শুনে নাও, লোকমান হাকিমের ছেলে এই নারীকে বিবাহ করছে, তুমি শুনে নাও, আজকে বিবাহ করছে, কাল সকালে হবে লোকমান হাকিমের ছেলের লাশ দেখা যাবে। লোকমান হাকিমের ছেলের লাশ দেখা যাবে। যেই বিবাহ করে সেই মারা যায়। কি রয়েছে নারীর ভিতরে এটা তো আমাদের জানা নাই। ওই সময়তে লোকমান হাকিমের ছেলের মনের মধ্যে ভয়ও লাগছে, ডরও লাগছে, আবার লোভও লাগছে। নারীটাকে অন্যজনা বিয়ে করবে, আমার তো নসিবে হবে না, যেটা আছে নসিবে দেখা যাবে, যেটা আছে নসিবে দেখা যাবে, বিবাহ তো করা যাক। ওই সময়তে দরবেশ বললেন, এ লোকমান হাকিমের ছেলে তুমি তো বিবাহ করার জন্য পাগল হয়েছ, বিবাহ করার জন্য তুমি রাজি হয়েছ, আমি তোমাকে যেভাবে বলবো তুমি সেইভাবে তুমি চলবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বয়ং তোমাকে বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি অসহায় তাই এত দূরে রঙে, আমি অসহায় তাই এত দূরে রঙে নবী, সোনার মদিনায় যাব কবি। আমি অসহায় তাই এত দূরে রঙে, আমি অসহায় তাই এত দূরে রই নবী, সোনার মদিনায় যাব কবি। লোকমান হাকিমের ছেলে বিবাহ সমাপ্ত হয়ে গেল।
বাসরাতের সময় হয়ে আসলো, মনের মধ্যে ডর লাগছে, ভয় লাগছে। বাবা শুনেছি ইতিপূর্বে 9 জন বিবাহ করেছে এই নারীকে, আমাদের 10 জন। তাহলে কি আমি মারা যাব? দরবেশের সাথে পরামর্শ করছেন, আপনি কিছু আমায় শিখিয়ে দেন, আপনি আমায় কিছু পরামর্শ দেন। ওই সময়তে দরবেশ বলছে, বাবা তুমি যখন বাসর রাত্রে ঢুকবে, বাসর ঘরে ঢুকবে, ঢোকার পরে তুমি সঙ্গে সঙ্গে ওই নারীর সাথে মিলন করবে না। মিলন করলে তুমি বিপদে পড়ে যাবে, তুমি মারা যাবে। তবে আমি যেভাবে তোমাকে বলে দেব সেইভাবে তুমি মিলন করবে। বাসর ঘরে যাবে, নারীর সাথে গল্প করবে, তার জীবনে কি কি ঘটেছে, কতজন ছেলেকে বিবাহ করেছে, কতজন ছেলের বিয়েতে রাজি হয়েছে, সমস্ত কথাগুলো শুনবে, গল্প করবে। গল্প করার পরে তুমি নারীকে বলবে যে আমাকে একটু উজু করা লাগবে, আমাকে একটু নামাজ পড়া লাগবে, আমাকে একটু আল্লাহর ইবাদত করা লাগবে। ওই সময় নারী বলবে, না 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 না, আমার সাথে সহবসবাস করতে হবে, মিলন করতে হবে। ওই সময়তে বাবা তুমি যেন মিলন করবে না, ওকে বলবে একটা লোটা আনার কথা বলবে, একটা বদনা আনার কথা বলবে। ওই বদনা আনার পরে তুমি কি করবে, বদনাটা ঘরে রেখে দেবে, ঘরে রেখে দিয়ে তুমি উজু করবে। উজু করে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ তুমি পড়ে নেবে। নামাজ পড়ার পরে ঘরের ভিতরে ঢুকে নারীকে বলবে, এ আমার বিবি, তোমাকে আমি একটা ওসিয়ত করেছি, তুমি তো আমার সাথে মিলন করার জন্য, আমার সাথে সহবসবাস করার জন্য তুমি তো পাগল হয়েছো, দিওয়ানা হয়েছো। তবে আমার একটা কথা রয়েছে, আমার একটা শর্ত আছে, তুমি যদি আমার সাথে মিলন করতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে ওই বদনার ভিতরে তোমাকে প্রস্রাব করা লাগবে। প্রস্রাব করার পরে তারপরে আমি তোমার সাথে মিলন করব। ওই সময়তে বিবি বলে, একদিন তো স্বামী বাজবে, লোকমান হাকিমের ছেলে তো একদিন তো বাজবে, তাহলে আমি আজকের কথাটা শুনে নাই, আমি কথাটা শুনিনি, কাল থেকে আমার তো শোনা লাগবে না, ও তো মারা যাবে। ওই সময়তে লোকমান হাকিমের ছেলের স্ত্রী বদনায় পেশাব করলো, করার পরে ওই বদনাটা নিয়ে দরবেশের কাছে দিল। দেওয়ার পরে ঘরের ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে দুজনা মিলন করলো, সহবাস করলো। সকাল হয়ে গেল, ফজরের নামাজের সময় আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। যেই না আযান শেষ হয়ে গেল, ঘরে দরজায় এসে কিছু মানুষ টাকা দেয়, মানুষ আওয়াজ করে। ডাইরেক্ট ঘরের দরজাটা ভেঙে লোকমান হাকিমের ছেলের পা ধরে টান দিল। যেই না টান দিল, লোকমান হাকিমের ছেলের ঘুমটা ভেঙে গেল। লোকমান হাকিমের ছেলে বলছে, কেন আমায় তোমরা পা ধরে টানছো, কেন আমার পা ধরে তোমরা টানছো? তখন গ্রামবাসী বলে, আমরা তো মনে করেছি তুমি মারা গেছো, এই দ্বীপে 9 জন মারা গেছে, তোমাদের 10 জন মারা গেছে, ওই জন্য আমরা তোমার পা ধরে টেনেছি। যেই না লোকমান হাকিমের ছেলে উঠে বসলো, ঘুম থেকে যখন উঠে বসলো, গ্রামের মানুষ যারা এসেছিল তারা ভয়তে পালিয়ে গেল। সবাই তো মরে যায়, কিন্তু লোকমান হাকিমের ছেলে বলল না। কেন বলল না? এই লোকমান হাকিমের ছেলে বলে হয়তো বেঁচে গেছে, কোন মন্ত্রে পড়েছে, কোন কোরআনের আয়াত পড়েছে, হয়তো সে বেঁচে গেছে। ওই সময় থেকে লোকমান হাকিমের ছেলে সকাল বেলা হয়ে গেল, নামাজের পরে বিবিকে নিয়ে বাড়ি যখন চলে আসলো, একে অপরে আলাপ আলোচনা হচ্ছে।
9 জন মারা গেল, লোকমান হাকিমের ছেলে মরল না। কি ব্যাপার তো ইতিপূর্বে 9 জনা মরে গেল, 10 জনা, এদের তো 10 জনা হবে, কিন্তু লোকমান হাকিমের ছেলে তো মরল না। গ্রামময় ছড়িয়ে গেল লোকমান হাকিমের ছেলে বেঁচে গেছে। ব্যাপারটা কি আমাদের শোনা লাগবে। লোকমান হাকিমের ছেলে দরবেশকে জিজ্ঞাসা করে, বলুন ইতিপূর্বে 9 জন মারা গেল, আমি কেন বেঁচে গেলাম? দরবেশ বলে, বাবা শোনো, ওই মহিলার পেটের ভিতরে 2টি সাপ ছিল। সেই 2টি সাপ হলো বিষাক্ত সাপ। ওই নারীর সাথে, ওই মহিলার সঙ্গে যে সহবাস করত, আর ওই সহবাস করার সময় 2 জন সহবাস করার সময় ওই 2টি বিষাক্ত সাপ তার অঙ্গে দংশন করত, আর দংশন করার সঙ্গে সঙ্গে ওই মানুষগুলো মারা যেত। ওই সময়তে এই যখন তোমার স্ত্রী বদনায় পেশাব করেছে, পেশাব করার সময় প্রস্রাবের মাধ্যম দিয়ে পেটে যে 2টো সাপ ছিল, বিষাক্ত সাপ, আরে বিষাক্ত সাপ 2টো বদনার মধ্যে পড়ে যেই না পড়ে গিয়েছে, আর তোমার ব্যাগের ভিতরে একটা সাপের টুকরা ছিল। তোমাকে যখন বটগাছের নিচে তুমি যখন ঘুমিয়েছিলে, তোমাকে বিষাক্ত একটা সাপ তোমাকে দংশন করেছিল। সেই সাপটাকে আমি 2 খণ্ডিত করে দিয়েছিলাম, একটা ওখানে ফেলে দিয়েছিলাম, আর একটা তোমার ব্যাগের মধ্যে ছিল, আর ওই ব্যাগের মধ্যে থাকা ওই সাপটি বদনার ভিতরে দিয়েছি। যখন নারীর পেট থেকে সাপ 2টো বার হয়ে গেল, তখন তুমি সহবাস করেছো, তখন তোমার আল্লাহ পাক তোমাকে মৃত্যুবরণ করে তোমাকে জীবিত করে রেখেছে। বাবারে, আর লেট করা যাবে না। তোমার উদ্দেশ্য কি ছিল? তোমার আশা কি ছিল? বাড়ির থেকে আসার একটাই মূল ছিল, তোমার বাবার বন্ধুর কাছ থেকে 3000 টাকার স্বর্ণ তোমাকে নিয়ে যেতে হবে। এই 3000 টাকার স্বর্ণ তোমাকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে তোমাকে ব্যবসা বাণিজ্য করতে হবে। এখানে সময় ব্যয় করলে হবে না, সময় দিলে হবে না। চলো বন্ধুর কাছে যেতে হবে। ওখান থেকে কিছু দূর যাওয়ার পরে লোকমান হাকিমের বন্ধুর বাড়িতে পৌঁছে গেলেন। যাওয়ার পরে বন্ধুর সাথে দেখা হলো। লোকমান হাকিমের ছেলে লোকমান হাকিমের বন্ধুকে বলছে, আব্বা টাকা দিতে হবে, আব্বা টাকা নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। আব্বা যে আপনার কাছে যে 3000 স্বর্ণের টাকা পায়, সেই স্বর্ণের টাকা আমাকে ফিরিয়ে দিতে হবে, আমি নিয়ে বাড়িতে ফিরিয়ে যাব। ওই সময়তে লোকমান হাকিমের বন্ধু বলছেন, বাবা আমি তোমাকে টাকা দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। সত্য হলো তোমাকে একটা রাত তোমাকে এখানে থাকতে হবে। আর বার হওয়ার সময় লোকমান হাকিম ছেলেকে বলেছিল, বাবা আমার বন্ধুর বাড়ি টাকা আনার সময় তুমি যদি একটা রাত কাটাও, ওই মানুষটা হলো দুর্নীতির মানুষ, ভালো মানুষ নয়। ওর কাছে যে টাকা আনতে চায় টাকা নিতে পারে না, বরং মৃত্যুবরণ করে। বাবারে তুমি লেট করবে না। ও যদি বলে তোমাকে থাকার কথা, তুমি থাকবে না, বরং টাকা নিয়ে চলে আসবে। ওই সময় লোকমান হাকিমের ছেলের আব্বার ওসিয়াতের কথা মনে পড়ে গেল। ওই সময় লোকমান হাকিমের ছেলে বলছে, বন্ধু লোকমান হাকিমের বন্ধুকে বলছে, না টাকা যাবে না, আপনি আমায় টাকা দিন, আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাব। লোকমান হাকিমের বন্ধু বলছেন, না তুমি যদি রাত্রে না কাটাও, তুমি যদি না থাকো, তাহলে আমি তোমায় টাকা দেব না। ওই সময়তে লোকমান হাকিমের ছেলে দরবেশের সঙ্গে পরামর্শ করেন, হুজুর বলুন কি করব, এখন তো না থাকলে টাকা দেবে না, বড় বিপদে পড়ে গেলাম, কি হবে এখন? দরবেশ তো ওই সময় বলছে, বাবা লোকমান হাকিমের ছেলে তুমি মেনে নাও, ঠিক আছে আমরা রাত্রে থাকবো, সকাল হলে বাড়ি যাব। ওই সময় লোকমান হাকিমের ছেলে লোকমান হাকিমের বন্ধুকে বলে দিলেন, ঠিক আছে আমরা থাকবো, আমাদের জন্য থাকার ব্যবস্থা করুন।
দেখা যায় ওই সময় দরবেশ বলছেন, এ লোকমান হাকিমের ছেলে, তুমি দূরে গিয়ে সালাতুল হাজাতের নামাজ পড়ে নাও। নামাজ পড়ে নিয়ে রাতটা আমরা এখান থেকে কাটিয়ে নিয়ে সকাল হলে চলে যাব। তবে দেখা যাবে যদি কোনো বিপদ হয়, তোমার যদি কোনো অসুবিধা হয়, তুমি যেন নামাজ পড়তে লেট করবে না। দেখা গেল রাত হয়ে গেল, রাত 9টার সময় নদীর মাঝখানে, সাগরের মাঝখানে লোকমান হাকিমের বন্ধুর ঘর 12টার সময়, ওই সময় জোয়ারের পানি ঘরের ভিতরে ঢুকছে। এমন জায়গায় লোকমান হাকিমের ছেলেরা দরবেশের থাকতে দিয়েছে, শুধু শোবার জায়গা দিয়েছে। সেখানে নদীর পানি, সাগরের পানি ভিতরে ঢুকছে। ঢুকতে ঢুকতে দেখা যায় এমন অবস্থায় কোমর পর্যন্ত পানি হয়ে গেছে। ওই সময় দরবেশ বলছে, বাবা লোকমান হাকিমের ছেলে, আর কেন থাকা যাবে না, চলো চলো, তোমার বন্ধুর ছেলে ওপরের ঘরে শুয়ে আছে, তাদেরকে এখানে দিয়ে আমরা ওপরে চলে যাই। ওই সময় দরবেশ আর লোকমান হাকিমের ছেলে ওপরের ঘরে গিয়ে দরজায় টোকা দেয়। টোকা দেওয়ার পরে যখন 2-3বার টোকা দিয়েছে, লোকমান হাকিমের বন্ধুর ছেলে দরজা খুলে বলে, কি হয়েছে তোরা আমাদেরকে ডাকছো কেন? কেন আমাদেরকে ডাকছো? ওই সময় দরবেশ বলছে, বাবা আমরা বাইরের মেহমান, ওই নিচের ঘরে থাকতে পাচ্ছি না, নদীর জোয়ারের পানি ঢুকছে। বাবা আমরা তো একটা দিন তোমাদের ঘরে থাকবো, তোমাদের বাড়িতে থাকবো, আমরা মেহমান, তোমরা আজকের দিনটা তোমরা নিচের ঘরে গিয়ে শো, আমরা আজকের একটু উপরে শোবো। যাও বাবা যাও, তোমরা নিচে ঘরে গিয়ে শো। ওই সময়তে কথা বলার সঙ্গে সঙ্গে দরবেশের কথা শুনে লোকমান হাকিমের বন্ধুর ছেলেগুলো নিচের ঘরে তারা শুলে রাত কাটালেন। ভোর হয়ে গেল, লোকমান হাকিমের বন্ধু দরজা খুলে ঠাং ধরে সাগরের মাঝখানে ছুড়ে দিলেন। এক এক করে 2বার দুজনাকে ছুড়ে দিলেন। ছুড়ে দিয়ে ওপরের ঘরে এসে দরজা খুললেন। খুলে থাকে লোকমান হাকিমের ছেলে আর দরবেশ রয়েছে। লোকমান হাকিমের বন্ধু দেখে অবাক চমকে গেল, এটা কেমন করে হলো? এতে পড়বে যারা আমার কাছে টাকা নিয়ে এসেছে, টাকা নিতে এসেছে, তারা সবাই মারা গিয়েছে, কিন্তু লোকমান হাকিমের ছেলে আর দরবেশ তো মরল না। এর কারণটা কি? কিভাবে বেঁচে গেল? ওই সময়তে দরবেশ বলছে, তুমি এতদিন চালাকি করেছো, এবার টাকা তোমায় দেওয়া লাগবে, আর দেরি করো না, টাকা দিয়ে দাও। আল্লাহ বলেছেন, বান্দারে আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। তুমি যতই কৌশল করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে অধিক পরিমাণ কৌশল আল্লাহ আমি জেনে থাকি। এর ইতিপূর্বে যত মানুষ এসেছে তাদের সঙ্গে তুমি চালাকি করেছো, ধোকা দিয়েছো, চিটিংবাজি করেছো, আর আজকে তুমি ধরা পড়ে গিয়েছো। তুমি টাকা ওকে দিয়ে দাও। টাকা নিয়ে লোকমান হাকিমের ছেলে আর দরবেশ ফিরে আসলো। আস্তে আস্তে রাস্তার মাঝখানে দরবেশ বলছে লোকমান হাকিমের ছেলেকে, বাবা তুমি বাড়ি ফিরে যাও, আমি আর তোমার সাথে যাব না, তোমার সাথে যাব না, তুমি একা ফিরে যাও, তোমার স্ত্রীকে নিয়ে ফিরে যাও। ওই সময় লোকমান হাকিমের ছেলে বলছে, দরবেশ রে আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না, আপনি টাকাগুলো নিয়ে যান, আমার স্ত্রী হলে হবে, আমার বউ সাথে নিয়ে গেলেও হবে। ওই সময় দরবেশ বলছেন, এ লোকমান হাকিমের ছেলে, তুমি বাড়ির থেকে রওনা হয়েছিলে কি আশা নিয়ে, কি মনোবাসনা নিয়ে তুমি বার হয়েছিলে? তুমি তো বার হয়েছিলে শুধুমাত্র 3000 স্বর্ণের টাকার জন্য বার হয়েছিলে। এই টাকা নিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করবে, তার জন্য তুমি বার হয়েছিলে। তুমি যদি টাকা না নিয়ে যাও তাহলে তুমি কি টাকা দিয়ে
ব্যবসা বাণিজ্য করবে, তোমার কাছে টাকা নাই, তোমার বাবার কাছেও তো টাকা নাই, বরং তুমি টাকাগুলো নিয়ে চলে যাও, তোমার স্ত্রীও তুমি সাথে নিয়ে চলে যাও, আমার কিছু লাগবে না। তবে বাবা তোমাকে আমি যাওয়ার সময় আমি দরবেশ একটা ওসিয়াত করি, ওসিয়াতটা হলো তোমার বাবার কাছে আমার পরিচয়টা দেবে, আমার সালামটুকু পৌঁছে দেবে। ওই সময় লোকমান হাকিমের ছেলে বলছে, আপনার সাথে এতক্ষণ থাকলাম, সময় কাটালাম, কিন্তু আপনার পরিচয় তো আমার জানা হলো না। লোকমান হাকিমের ছেলে দরবেশকে জিজ্ঞাসা করেন, আপনার পরিচয়টা বলুন, আমি বাবাকে কি পরিচয় দেব একটুখানি বলুন। ওই সময়তে দরবেশ বলছেন, বাবা লোকমান হাকিমের ছেলে, আমার পরিচয় হলো তুমি যখন বাড়ি থেকে বার হচ্ছিলে, তোমার বাবা তোমাকে ওসিয়াত করেছিল যখন বিপদে পড়বে বাবারে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ তুমি পড়ে নেবে। ওই 2 রাকাত সালাতুল হাজতের নামাজ যখন তুমি পড়েছিলে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে রক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছিল আমি মালাইকা ফেরেশতা, আমি মালাইকা ফারিস্তা, আমার পরিচয়টা তুমি দিয়ে দেবে। বলার সঙ্গে সঙ্গে দরবেশ ওখান থেকে গায়েব। লোকমান হাকিমের ছেলে টাকাও পেলেন, স্ত্রীও পেলেন, বাড়ি ফিরে আসলেন। তাহলে যারা নামাজ আদায় করে, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, বান্দা তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। নামাজ পড়লে আল্লাহ পাক সমস্ত বিপদ আফাত থেকে আল্লাহ রক্ষা করেন এবং সমস্ত গুনাহ থেকে আল্লাহ মার্জনা করেন এবং সংসারের অভাবকে আল্লাহ দূরীভূত করে দেন। নামাজ পড়লে তার সৌন্দর্য আসে। বাবজি ও ভাইরা, আমরা বিভিন্ন কাজের ভিতর দিয়ে সময় কাটিয়ে দিই, কিন্তু নামাজের কথা আমরা ভাবি না। আমি প্রথম একটা আয়াত বলেছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছি। আর নবীর রহমত ছাড়া পৃথিবীর কোন উম্মতি জাহান্নাম বা জান্নাতে যেতেই পারবে না, জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, ভোলামাই বুঝবেন না, ভালো কাজ করবেন তার ফল আল্লাহ স্বয়ং নিজেই দেবেন। বলুন সুবহানাল্লাহ। বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সমস্ত রহমত আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছি। অধিক পরিমাণ রহমত হলো ব্যবসার মাধ্যমে আমি আল্লাহ পাক দিয়েছি। আমি ব্যবসা করে খাবো, আমি আজ নসিহত করব না, আজ করব না। এক এক রকম মানুষ এক এক রকম কথা বলবে, বলবে লোকমান হাকিমের ছেলের গলা ভালো না, সুর ভালো না, হাদিস কোরআনের জ্ঞান নেই, শুধু কিচ্ছা কাহিনী বলে। কেউ বলবে টাকা চেয়ে নাই, কেউ বলবে ভালো বোঝাতে পারে না, বিভিন্ন রকম বিভিন্ন কথা বলবে। আমি ওয়াজ করব না, বরং আপনি আমায় কিছু টাকা দেন, সেই টাকা নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে খাবো। লোকমান হাকিম ছেলেকে লক্ষ্য করে বললেন, আমার ছেলে, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো পয়সা করে কিছু নাই, ব্যাংক ব্যালেন্স কিছু নাই, সেই টাকা নিয়ে তোমাকে দেব আর তুমি ব্যবসা বাণিজ্য করে খাবে। ওই সময়তে লোকমান হাকিমের ছেলে বলছেন, আব্বা রে, যেখান থেকে হোক আপনি আমায় কিছু টাকা দেন, আমি সেই টাকা নিয়ে ব্যবসা করব। ওই সময় লোকমান হাকিম ছেলেকে লক্ষ্য করে বললেন, বাবা রে, তুমি যদি টাকা পেতে চাও, তুমি যদি টাকা নিতে চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছ থেকে কিছু পাওনা আদায় করতে চাও, কিছু টাকা পয়সা যদি তুমি নিতে চাও, সময়ের কিছু বিপদ থেকে তুমি বাঁচতে চাও, তাহলে তুমি সর্বপ্রথম আমি বাবা হয়ে তোমাকে আদেশ করছি, ওসিয়াত করছি, যখন তুমি টাইম পাবে সালাতুল হাজতের নামাজ তুমি আদায় করে নেবে।
তুমি যদি সালাতুল হাজতের নামাজ আদায় করো, সময়ে বিপদের মুখ থেকে তুমি বিপদ থেকে রক্ষা পেয়ে যাবে। এবং তুমি নামাজের মাধ্যমে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যখন ফরিয়াদ করবে, তুমি যত গতিতে চাও না কেন, যতটাও চাও না কেন, তার থেকে অধিক পরিমাণ আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার রহমত বরকত দিয়ে তোমায় ভরপুর করে দেবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, ভুল আমায় বুঝবেন না। লোকমান হাকিমের ছেলেকে বলছে, বাবা তুমি চাইছো আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু বাবারে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তবে তোমাকে একটা ওসিয়াত করছি, আমার একটা বন্ধু রয়েছে সাগরের দ্বীপের মাঝখানে, তার ঘর তার বাড়ি। এই বন্ধুর কাছে আমি 3000 স্বর্ণের টাকা পাই। তুমি ওই টাকা যদি আনতে পারো, এনে তুমি যদি ব্যবসা বাণিজ্য করতে চাও করতে পারো, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। তবে বাবারে তোমাকে একটা ওসিয়াত করি, তুমি যখন ঘর থেকে বাইরে বের হবে, তুমি বড় বড় কঠিন বিপদে পড়তে পারো, এমনকি তুমি মৃত্যু বরণ করতে পারো, মরে যেতেও পারো বাবা। তবে তোমাকে বাবা হয়ে ওসিয়াত করি, তুমি যখন বার হবে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বে। নামাজের বিনিময়ে তোমার সমস্ত বিপদ থেকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রক্ষা করবে। ওই সময়তে লোকমান হাকিমের ছেলে বাপের ওসিয়াত শুনে ওই সময় বার হওয়ার পূর্বে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে নিলেন। আদায় করার পরে বাপের সাথে দেখা করলেন, আব্বা আমি বার হচ্ছি। ওই সময়তে লোকমান হাকিম ছেলেকে লক্ষ্য করে বলছে, বাবা রে তুমি তো বার হচ্ছ, যখনই তুমি টাইম পাবে তুমি সালাতুল হাজতের নামাজ পড়বে। আর বাবারে তুমি এই মরুভূমি এলাকা দিয়ে তুমি হাঁটবে, হাঁটতে 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 তোমার শরীরটা খুবই ক্লান্ত হয়ে পড়বে, কঠিন পরিশ্রম হয়ে যাবে বাবা। তোমার পানির পিপাসা লাগবে, ঠান্ডা পানির পিপাসা লাগবে, ঠান্ডা পানি তুমি কোথাও পাবে না। তখন তোমার শরীরটা আরো তোমার শরীরটা আরো ক্লান্তি হয়ে পড়বে। তোমার কাছে যে পানি থাকবে ওই পানিটাও গরম হয়ে যাবে, কিন্তু বাবা ওই পানি তুমি পান করলে, ওই পানি পান করলেও তোমার পানির তৃষ্ণা মিটবে না, পানির কষ্ট মিটবে না। বাবারে আমি বাবা হয়ে তোমার ওসিয়াত করেছি, তোমার যখন এমন অবস্থা হয়ে যাবে, হাঁটতে 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 জিহ্বাটা যেন বার হয়ে যায়, এমন যখন অবস্থা হয়ে যাবে তুমি যখন হাঁটতে পারবে না, তখন সালাতুল হাজতের নামাজ তুমি আদায় করে নেবে। সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে তুমি হাত তুলে দোয়া করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার হাতের বরকতে, সালাতুল হাজতের নামাজের বিনিময়ে বরকতে তোমার সম্মুখে আল্লাহ পাক একটা জঙ্গল তোমার জন্য দিয়ে দেবেন। সেই জঙ্গলের মধ্যে স্বচ্ছ শক্ত একটা পাহাড় দেখা যাবে, ওই পাহাড়ের মধ্য দিয়ে স্বচ্ছ সুন্দর ঠান্ডা পানি ঝরবে। বাবারে ওই পানিটা তুমি তৃপ্তি মতো পান করবে। আর তোমার কাছে যে পানির পাত্র থাকবে, ওই পানির পাত্র তুমি পাত্রতে বেশি করে পানি তুমি নিয়ে নেবে। নেবার পরে বাবা তুমি যখন হাঁটবে, সামনের দিকে হাঁটবে, হাঁটতে 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 একটু পিছনে তাকিয়ে দেখবে বাবা, যে জঙ্গলে তুমি ঢুকিয়েছিলে, যে জঙ্গলে তুমি এগিয়েছিলে, পিছনে তাকানোর পরে দেখবে সেই জঙ্গলটা আর দেখা যায় না। ওই জঙ্গলটা ওই সময় যখন তুমি সালাতুল হাজতের নামাজ পড়েছিলে, নামাজের বিনিময়ে আল্লাহ তোমার জন্য দান করেছিল, কিন্তু তোমার যখন
তোমার যখন কাজ মিটে গিয়েছে, তৃপ্তি মিটে গিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জঙ্গলটাকে তুলে নিয়েছে বাবা। ওই সময় তুমি সামনে হাঁটবে, হাঁটতে 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 আমার তোমার কষ্ট হবে বাবারে, কিন্তু ঠান্ডা পানি তোমার কাছে যেটা থাকবে সেটাই তুমি পান করবে। পান করতে করতে দেখা যাবে আবার তোমার শরীর ক্লান্ত হবে, তোমার একটু আরাম করার প্রয়োজন হবে, তোমার একটু বিশ্রাম করার প্রয়োজন হবে। ওই সময় বাবারে তুমি যেদিকে ওদিকে ছুটতে থাকবে, কিন্তু কোনো আশ্রয় তুমি পাবে না, কোনো গাছগাছালি পাবে না, কোনো সামা দেখতে পাবে না বাবারে। আবার তুমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ তুমি পড়ে নেবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজের বিনিময়ে তোমার জন্য একটা বড় বটগাছ আল্লাহ দিয়ে দেবেন। কিন্তু বাবারে আমি বাবা হয়ে তোমার জন্য ওসিয়াত করি বাবা, আমি বাবা হয়ে তোমার জন্য ওসিয়াত করি, ওই গাছ তলায় তুমি যাবে না। গাছ তলায় গেলে বাবা বড় বিপদ হবে, বিষাক্ত সাপ তোমাকে দংশন করবে, তোমাকে কাটবে, তোমাকে কামড়াবে। আর ওই বিষাক্ত সাপ যখন তোমাকে কামড়াবে, কামড়ানোর পর তুমি সঙ্গে সঙ্গে বিষাক্ত হয়ে মৃত্যুবরণ করবে বাবারে। কঠিন কালেও তুমি গাছের নিচে তুমি যাবে না, গাছের গোড়াতে তুমি যাবে না। তবে আমি তোমাকে আর একটা কথা বলে দিই, যদি ওই গাছের নিচে গাছের তলাতে কোনো দরবেশকে তুমি যদি দেখতে পাও, কোনো যদি বয়স্ক মানুষকে যদি দেখতে পাও, তাহলে ওই বয়স্ক মানুষ যদি তোমাকে ডেকে নেয়, তোমাকে ডাক দেয়, যদি কাছে টেনে নাই বাবা, তুমি আর লেট করবে না, ওই দরবেশের কথা শুনবে। ওই দরবেশের কথা যেটা বলবে সেটাই শুনবে, কারণ দরবেশ তোমাকে বিপদে ঠেলে দেবে না, বরং বিপদ থেকে আল্লাহ পাকের রহমতে তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। ওই সময় লোকমান হাকিমের ছেলে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে সামনে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে সম্মুখে একটু হাজিরাম, সম্মুখে একটু দেখলেন, দেখতে পেলেন একটা বড় বটগাছ দেখতে পেলেন। কিন্তু বাবা বলেছে, ওসিয়াত করেছে ওই বটগাছের নিচে যেতে মানা করেছে, আর আমি যদি বটগাছের নিচে যাই তাহলে বিষাক্ত সাপ আমাকে দংশন করবে, আমি মারা যাব। না 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 না, বটগাছের নিচেই যাব না, আমি বটগাছের পাশ দিয়ে হাঁটতে থাকি। হাঁটতে 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 দেখতে পাবে বটগাছের নিচে আব্বা বলেছিল একটা দরবেশ থাকবে, যদি ওই দরবেশ তোমাকে ডাকে তাহলে ওই দরবেশের ডাকে তুমি সাড়া দেবে। তোমাকে যদি কাছে ডেকে নাই তাহলে তুমি আর মিস করবে না, সঙ্গে সঙ্গে দরবেশের কথা শুনবে। লোকমান হাকিমের ছেলে যখন দেখতে পেল যে একজন দরবেশ বসে রয়েছে গাছের তলাতে, আমাকে ডাক দিচ্ছে, ও লোকমান হাকিমের ছেলে, আমার কাছে এসো, আমার কাছে এসো, এখানে এসে বসো। ওই সময়তে লোকমান হাকিমের ছেলে দরবেশকে বলছেন, বাবারে আমি যদি ওই গাছতলায় যাই বিষাক্ত সাপ আমাকে দংশন করবে, আমাকে মেরে দেবে। না না, ওখানে যাব না, আমি ওখানে গেলে মরে যাব, ওখানে যাব না। ওই সময় দরবেশ বলেছিল, বাবা তোমার আব্বা তোমাকে বলেছিল যদি তোমার কোনো দরবেশ ডাকে তাহলে তার কথাগুলো তুমি মান্যতা দেবে। আমি সেই দরবেশ তোমাকে ডাক দিই, তুমি আমার কথাকে অমান্য করো না। ওই সময়তে সেই কথা মনে পড়ে গেল, বাপের কথা মনে পড়ে গেল, লোকমান হাকিমের কথা মনে পড়ে গেল। গাছতলাতে লোকমান হাকিমের ছেলে চলে গেল। ওই গাছতলাতে যাওয়ার পরে গাছের তলাতে যেমন ঠান্ডা হাওয়া, বৃষ্টি হাওয়া গাছের গোড়াতে যেই বয়েছে বসেছে, যেই না বসেছে লোকমান হাকিমের ছেলে ক্লান্তি শরীর আস্তে আস্তে ঘুমিয়ে তখন পড়েছে। ওই সময় যখনই ঘুমিয়ে পড়েছে বিষাক্ত সাপ ওই সময় লোকমান হাকিমের ছেলের মাথায় দংশন করেছে। যেই না দংশন করেছে সঙ্গে সঙ্গে সারা শরীরটা বিষাক্ত হয়ে নীল হয়ে গেছে।
দরবেশ তখন বলছে, আমি তো ওই গাছতলায় আসতে বলেছিলাম, আমি তো ওই গাছতলায় ডেকেছিলাম, ও তো আসতে চাইনি, লোকমান হাকিমের ছেলে আসতে চাইনি, আমি তো জোর করে ডেকে নিয়ে এসেছি। এখন যদি আমি কিছু না করি তাহলে আমি লোকমান হাকিমের ছেলে, লোকমান হাকিমের সম্মুখে কি জবাব দেব? ওই সময়তে দরবেশ সাপটাকে ডাক দিল, সাপ তুমি লোকমান হাকিমের ছেলের মাথায় তুমি দংশন করেছো কেন? কেন তুমি কামড়েছো? যেখানে কামড়েছো সেখান থেকে বিষ তুমি তুলে নাও, আর যদি না তুলে নাও আমি দরবেশ তোমাকে বলে দিলাম, তোমাকে কাটতে 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 এমন কাটা কেটে দেব তুমি আর দ্বিতীয়বার আর তুমি জীবিত হতে পারবে না। সাপের যখন সাপকে লক্ষ্য করে দরবেশ বলল, ওই সময়তে সাপ লোকমান হাকিমের ছেলের মাথা থেকে বিষ তুলে নিল। যেই তুলে নিয়ে চলে যাচ্ছে সাপ, সেই সময় দরবেশ কি করলো? দরবেশের ব্যাগ থেকে একটি ছুরি বার করে সাপটাকে দুখণ্ড করে দিল, এক খণ্ড দূরে ছুঁড়ে ফেলে দিল, আর এক খণ্ড লোকমান হাকিমের ছেলের ব্যাগে পুরে দিল। এমন সময় লোকমান হাকিমের ছেলের ঘুমটা ভেঙে গেল। লোকমান হাকিমের ছেলের ঘুমটা ভেঙে গেল, দেখতে পাওয়া গেল অনেকক্ষণ হয়ে গেল। বলছে লোকমান হাকিমের ছেলে বলছে, অনেকক্ষণ হয়ে গেল আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি যে আশা নিয়ে এসেছি টাকা নেবার জন্য, সোনার মোহর নেবার জন্য, কিন্তু অনেক দেরি হয়ে গেল। বাবা বলেছিল তুমি সকাল সকাল যাবে আর বেলায় বেলায় ফিরে আসবে, অনেক তো সন্ধ্যার কাছাকাছি হয়ে গেল, কখন যাব কখন আসবো? ওই সময় লোকমান হাকিমের ছেলে বলছে, আপনি যদি আমার সাথে যান তাহলে আমার একটু উপকার হয়। দরবেশ ওই সময় বলছে, তুমি যদি আমাকে নিয়ে যেতে চাও তাহলে আমি যেতে পারি, তবে তোমাকে একটা আদেশ করি, তুমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ তুমি পড়ে নাও, নামাজ পড়ে নিয়ে তারপরে দুজনা একসাথে বার হব। লোকমান হাকিমের ছেলে 2 রাকাত নামাজ তিনি আদায় করে নিলেন। আদায় করার পরে আস্তে 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 হেঁটে হেঁটে সামনের দিকে যায়, একটা গ্রাম পড়ে। ওই গ্রামে যখন ঢুকেছে, যে কথাটা বলেছিল লোকমান হাকিম হুজুর, যে ওই গ্রামে ঢুকলে তুমি পরিচয় দেবে আমি লোকমান হাকিমের ছেলে, তোমাকে সবাই আদর যত্ন করবে, মেহমানদারি করবে, কেউ থাকতে জায়গা দেবে, কেউ তোমাকে খেতে দেবে, কেউ তোমাকে আদর আপ্যায়ন করবে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যখন 3 দিন হয়ে যাবে, ওই গ্রামে একটা মেয়ে রয়েছে, খুব দেখতে সুন্দর, খুব সুশ্রী, ওই গ্রামের সব থেকে সুন্দরী নারী। কিন্তু বাবারে 3 দিন যখন তুমি থাকবে, ওই নারীর সঙ্গে তোমাকে বিবাহ দেবে, আর তুমি যদি ওই বিবাহ করো নারীটাকে, ওই নারীকে যদি তুমি বিবাহ করো তাহলে তুমি মারা যাবে, কারণ ওই নারীটা হলো কালনাগিনী, ওই নারীটা হলো কালনাগিনী। এটি পূর্বে ওই নারীকে 9 জন বিবাহ করেছে, কিন্তু 9 জনেই মারা গিয়েছে। তোমাদের 10 জনা, তুমি যদি ওকে বিবাহ করো তাহলে তোমাকে আর ফিরে আসতে হবে না, তুমি বরং মারা যাবে। আমি বাবা হয়ে তোমাকে ওসিয়াত করি, তুমি ওই নারীকে বিয়ে করবে না, ওই নারীকে তুমি বিবাহ করবে না বাবা। তুমি একজন স্বচ্ছ একজন রূপ যৌবনের ছেলে, আমি বাবা হয়ে তোমাকে ওসিয়াত করি, ওই নারীকে তুমি বিবাহ করবে না।